দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানার। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজই বাংলায় এসআইআর ঘোষণা। আজ ঘোষণা হতে পারে এসআইআর এর দিনক্ষণ। বাংলায় আজই এসআইআর ঘোষণা। আজ ঘোষণা হতে পারে এসআইআর এর দিনক্ষণ। দিল্লির বিজ্ঞান ভবনে আজ কমিশনের সাংবাদিক সম্মেলন। সেখানে এসআইআর ঘোষণা করার সম্ভাবনা। 2026-এ পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রাথমিকভাবে ওই 5 রাজ্যে এসআইআর ঘোষণা হতে পারে, এমনটাই খবর সূত্র মারফত। আজ ঘোষণা হতে পারে এসআইআর এর দিনক্ষণ। এসআইআর ঘোষণার আগেই জেলা শাসক পরিবর্তন, একাধিক ডিএম পরিবর্তনের নির্দেশিকা নবান্নের। প্রায় সব জেলার ক্ষেত্রে এই পরিবর্তন। কলকাতা পুরসভার কমিশনার থেকে বীরভূমের ডিএম, বীরভূমের জেলা শাসক করা হলো ধবল জৈনকে। মালদা জেলা শাসক প্রীতি গোয়েল ছিলেন দার্জিলিং এ। অরবিন্দ কুমার মিনা দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। কোচবিহারের জেলা শাসক ছিলেন অরবিন্দ কুমার মিনা। অর্থাৎ বদল, বড়সড় বদল। 17 জন আইএএস অফিসারকে বদলি। আর এ বিষয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছিলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন, পাশাপাশি সজল ঘোষ এবং সুমন রায়চৌধুরী তাদের এ বিষয়ে কি প্রতিক্রিয়া, দেখুন। এদের একটা কাজকর্ম দেখে মনে হচ্ছে এরা কেউই সংগঠিতভাবে কোনো কাজ করতে চান না। পারস্পরিক একটা প্রশাসনিক দ্বন্দ্ব এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসল কাজের কাজ কিছুই হচ্ছে বলে মনে হচ্ছে না, শুধু প্রচার এবং আতঙ্কের মধ্যে মানুষকে ফেলার প্রবণতা। ভোটার লিস্ট তৈরি করাটা স্বাভাবিক প্রক্রিয়া, হঠাৎ এসআইআর করে নাচানাচির কোনো মানে হয় না। যাই হোক, নির্বাচন কমিশন তারা সাংবিধানিক অধিকার প্রয়োগের বদলে অপপ্রয়োগ করছেন, এই দিকটা আমাদের সজাগ থাকতে হবে। সরকার মানে নির্বাচন কমিশনের কাজ এগিয়ে রাখলো রাজ্য সরকার, এটা ভাবার কোনো কারণ নেই। যদি এটা নির্বাচন কমিশন করতো তাহলে কারণটা খুঁজে পেতাম, কিন্তু এটা কি কারণে হলো, কি ছক, কি প্ল্যান, সেটা তো আগে বলা যাবে না। এই সরকার তো আর বরণডালা সাজিয়ে রাখছে না নির্বাচন কমিশনারের জন্য যে তার কাজ এগিয়ে দিলাম। এটা নিশ্চয়ই কোনো পরিকল্পনা, আর একটু সময় না দিলে সেটা বোঝা যাবে না। আর এতগুলো অবাধ্য লোককে সরকার পুষ্ট, এটাও আমি বিশ্বাস করি না। অথচ সরালো কেন, কি উদ্দেশ্যে সরালো, আর কাকে নিয়ে এলো, কোন জায়গায় বসালো। যেমন ধরুন দার্জিলিং আনপ্রোডাক্টিভ জায়গা, দার্জিলিং এর লোকটাকে উত্তর 24 পরগনার মতন প্রোডাক্টিভ জায়গায় নিয়ে এলো কিনা সেটা আমাদের জানতে হবে, আর একটু দেখতে হবে। অর্থাৎ এক্ষুনি আনিয়ে কিছু বলা যাবে না। সেই সবের দাবিতে স্পিকারের মুখে অব্দি লোকসভায় কাগজ ছুঁড়ে ফেলেছিল। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীতি দেখে আমাদের খুব অবাক লাগছে। জাতীয় কংগ্রেস কখনো বলেনি এসআইআর করব না, এসআইআর সমর্থন করি না। জাতীয় কংগ্রেস এটাই প্রতিবাদ করেছিল যে বিজেপি ইলেকশন কমিশনকে তার শাখা সংগঠনে পরিণত করে যেসব পকেটে বিরোধীদের ভোট আছে সেই ভোটগুলো ডিমিনিশ করার চেষ্টা করছে। আমরা এসআইআর হোক, স্বচ্ছ ভোটার তালিকা হোক, এতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীতি একটাই কারণে, উনি জাল ভোটার, ডেড ভোটার, অনুপ্রবেশকারীদের এনে বসিয়ে দিয়ে নিজের ভোট ব্যাংকে সেটাকে ট্রান্সফর্ম করার কাজ বরাবর করেছেন, আগামী দিনেও করে ওনাকে টিকে থাকতে হবে।